যে মানুষ সত্যিকারে ভক্তি দিয়ে ভগবানকে ডাকে তার ভাগ্য বদলাতে সময় লাগে না। ধন সম্পদ নয়, শক্তি নয়, বড় পরিচয় নয়, ভগবানের কাছে সবচেয়ে মূল্যবান হলো এক নির্মল হৃদয়। আজকের এই পৌরাণিক কাহিনী শুধু একটি গল্প নয়, এটি সেই অলৌকিক সত্য যা প্রমাণ করে ভক্তি থাকলে অসম্ভবও একদিন সম্ভব হয়ে যায়। বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্প আপনার জীবন বদলে দিতে পারে। অনেককাল আগেকার কথা, হিমালয়ে পাদদেশে একটি ছোট্ট গ্রাম ছিল, নাম দেবীপুর। সেই গ্রামে বাস করত এক দরিদ্র যুবক, তার নাম ছিল মাধব। মাধবের জীবনে ছিল শুধু কষ্ট আর অভাব। ছোটবেলায় বাবাকে হারিয়েছিল, মা অসুস্থ হয়ে শয্যাশায়ী। দিনে শ্রমিকের কাজ করত আর রাতে মন্দিরে বসে শ্রীকৃষ্ণের নাম জপ করত। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত, কেউ আবার বলতো, এই নাম জপ করে কখনো পেট ভরবে? ভগবান যদি সত্যিই থাকেন তাহলে তোর এই অবস্থা হতো না। কিন্তু মাধব কখনো রাগ করতো না, সে শুধু হাসতো আর বলতো, যার মাথায় কৃষ্ণের হাত আছে তার জীবনে অন্ধকার বেশি দিন থাকে না। একদিন গভীর রাতে প্রবল ঝড় শুরু হলো, চারিদিকে বজ্রপাত, বৃষ্টি আর ভয়ঙ্কর শব্দ। সবাই ঘরের দরজা বন্ধ করে বসেছিল, কিন্তু মাধব প্রতিদিনের মতো সেই পুরনো শ্রীকৃষ্ণের মন্দিরে গেলেন। মন্দিরের ভেতরে জল পড়ছিল, শ্রীকৃষ্ণর মূর্তির সামনে প্রদীপটা নিভে গিয়েছিল। মাধব নিজের ভেজা কাপড় ছিঁড়ে প্রদীপ জ্বালালো, তারপর ভেজা শরীর নিয়ে বসে পড়ল নাম জপে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হঠাৎ পুরো মন্দির আলোয় ভরে উঠল। মাধব চোখ খুলে দেখল এক অপূর্ব নীল আভা তার সামনে দাঁড়িয়ে আছে। ময়ূরপঙ্খী মুকুট, হাতে বাঁশি, মুখে অতুল্য শান্তি, স্বয়ং শ্রীকৃষ্ণ। মাধব হাত জোর করে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, মাধব, সবাই আমার কাছে কিছু চাইতে আসে। কেউ ধন চায়, কেউ ক্ষমতা, কেউ সুখ, কিন্তু তুমি শুধু আমাকে চেয়েছ, তাই আজ আমি তোমার ভাগ্য বদলাতে এসেছি। মাধব চোখে জল নিয়ে বলল, প্রভু, আমি কিছুই চাই না, শুধু আমার মায়ের কষ্ট দূর করে দিন। শ্রীকৃষ্ণ বললেন, যে নিজের সুখের আগে অন্যের কথা ভাবে, ভাগ্য নিজেই তার দরজায় এসে দাঁড়ায়। এরপর শ্রীকৃষ্ণ নিজের বাঁশি বাজালেন, সেই সুরে যেন পুরো পৃথিবী থেমে গেল। পরের দিন সকালে গ্রামবাসীরা অবাক হয়ে গেল। মাধবের ভাঙা কুঁড়ে ঘরের সামনে দেখা গেল সোনালি আলো। ঘরের ভেতরে তার মা সম্পূর্ণ সুস্থ হয়ে বসে আছেন। মাধবের ছোট্ট জমিতে অদ্ভুতভাবে ফসল জন্মাতে শুরু করলো। যেখানে বছরের পর বছর কিছু জন্মাতো না, সেখানে সোনার মতো ধান দুলতে লাগলো। ধীরে ধীরে মাধব গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে উঠল। কিন্তু আশ্চর্য বিষয়, এত কিছু পাওয়ার পর তার মধ্যে কোনো অহংকার এলো না। সে প্রতিদিন আগের মতো মন্দির পরিষ্কার করত, গরিবদের খাবার দিত আর শ্রীকৃষ্ণের নাম জপ করত। গ্রামের জমিদার রুদ্রপ্রতাপ এই সব সহ্য করতে পারছিল না। সে ভাবল, এই গরিব ছেলে এত সম্মান পাচ্ছে কিভাবে। একদিন সে মাধবকে ডেকে বলল, যদি সত্যি তোমার ভগবান এত শক্তিশালী হন, তাহলে কাল সকালের মধ্যে শুকিয়ে যাওয়া নদীতে জল এনে দেখাও। গ্রামের সবাই ভয় পেয়ে গেল, কারণ সেই নদীতে বহু বছর ধরে শুকিয়ে আছে। মাধব শুধু মাথা নিচু করে বলল, আমি কিছুই করতে পারি না, সবই আমার শ্রীকৃষ্ণর ইচ্ছা। সেই রাতে মাধব নদীর ধারে বসে কান্না করতে লাগলো, প্রভু, আমার সম্মান রক্ষা করুন। সে চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের নাম জপ করতে লাগলো। হঠাৎ দূরে মেঘ গর্জন করে উঠল, আকাশে বিদ্যুৎ চমকালো। তারপর অসম্ভব এক ঘটনা ঘটল। হিমালয় থেকে নেমে আসা জলের ধারা প্রবল বেগে সেই শুকনো নদী ভরে দিল। সকালে গ্রামের মানুষ দেখল, যে নদীতে বহু বছর জল ছিল না, সেখানে আজ উথাল স্রোত বইছে। সবাই বুঝে গেল, এ শুধু অলৌকিক শক্তি নয়, এ সত্যিকারের ভক্তির ফল। জমিদার রুদ্রপ্রতাপ মাধবের পায়ে পড়ে কাঁদতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম।
মাধব তাকে তুলে বলল, ভগবানের কাছে সবাই সমান। যে সত্যিকারে মন থেকে ডাকবে তিনি তাকেই গ্রহণ করবেন। সেই দিন থেকে পুরো গ্রামের মানুষ শ্রীকৃষ্ণর ভক্তিতে মগ্ন হয়ে গেল। তাহলে বন্ধুরা, এই পৃথিবীতে অর্থ, শক্তি আর অহংকার বেশি দিন টেকে না, কিন্তু সত্যিকারের ভক্তি মানুষের ভাগ্য বদলে দিতে পারে। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন ভগবানের করুণা একটি নতুন পথ খুলে দেয়। মনে রাখবেন, ভক্তি কখনো বৃথা যায় না। আজ না হোক কাল ভগবান ঠিক তার ভক্তের হাত ধরবেন। তাহলে বন্ধুরা, যদি আপনার মনে ভগবানের প্রতি সত্যিকারের বিশ্বাস থাকে, তাহলে কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ।